জানাচ্ছি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তারা প্রত্যেকে একজন করে, প্রত্যেক বাড়ির একজন করে পূবালী ক্লাবে আসুন। ওখানে আমাদের আধিকারিকরা থাকবেন, আপনাদের যার যা সমস্যা হয়েছে ওখানে জানাবেন। এই যে 10 বছর ধরে ইলেকশন হচ্ছে না, এই অদ্ভুত ধরনের ভাগাড়ে পড়ে আছে হাওড়া, এটা নিয়ে কি সরকার কি ভাবছে এবং বিরোধী দল এটা নিয়ে আমাদের কি দাবি, আমরা কি জানাচ্ছি? আমি যাচ্ছি প্যান্ট করে নিয়ে চাবি কে রাখবে রে চিড়ি দেবে विकास चलो अरे ले ना वो कहां चला वो तो सविता से ले तू अलग जाला तो तू अलग देवाना तो जे भी जा तो जे तो खुला ना एक लोग ठीक है खुला ना बा उल्टा हाथ दे दिया हमके किया हां ओरे का स्टैंडर्ड दिया लॉक करो লক করে যে পাল দিয়েছিস এইটা যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবে তোদের। পাল আছে একটা দিলে হবে না, দুদিকে দুটোই হবে। গাড়ি কি করে ঘুরবে সেটাই আমি তো মাথা খাওয়া হয়ে গেছে গাড়ি ঘোরাতে। और দাও 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 বেরিয়ে এসো। তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। দিতে দিন কবল দাও, বেরিয়ে যাবে। দাদা আপনারা এখানে কিসের ব্যবস্থা করেছেন? আমরা এখানে ভাত, আলু, পটলের সবজির ব্যবস্থা করেছি দাদা। কি কারণের জন্য এটা করেছেন? এইখানে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি ভেঙে গেছে, তাদের জন্য করেছি দাদা। সামনে পাশেই তো একখানা ক্যাম্প করা হয়েছে। পাশে হয়েছে আপনার ক্লাব দিয়ে, এটা আমাদের মন্ত্রী মনোজ তিওয়ারির তরফ থেকে হয়েছে দাদা। কবে থেকে ক্যাম্প চলছে? এই ক্যাম্প আজকে 4 দিন ধরে চলছে। প্রতিদিন কত লোকের খাওয়া দাওয়া? প্রতিদিন মিনিমাম 1,500 লোককে খাওয়া দাওয়া হয়। এখানেও হয়, আর সেমডি কোয়ার্টার একটা বিল্ডিং ভেঙে গেছে, মানে বেঁকে গেছে, ওইখানেও প্রায় 150-200 জন খায়। আচ্ছা, 1,500 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আপনারা তো পাশেও তো হয়েছে,
সেইখানে মানে দুটো ক্যাম্প করার কি কোনো দরকার ছিল? যেটা আমার মতে বলে কি একজন থেকে সম্ভব নেই, ও একা অতজনকে কেউ খাওয়াতে পারবে না। তো ওরা ক্লাব দিয়ে করছে, আমরা নিজের পার্টি দিয়েও করছি। আমাদের মনোজ তিওয়ারি বলেছেন তো ওনার তরফ থেকে একটা ক্যাম্প হোক, উনি সব কিছু দিচ্ছেন, ডাল চাল প্রত্যেক দিন যেন মানুষের কোনো কিছু অভাব না থাক, সব কিছু আমরা দিচ্ছি। সকালে টিফিন দিচ্ছি, দুপুরে খাওয়া দিচ্ছি, রাত্রে খাওয়া দিচ্ছি, লাইট দিয়েছি, জল দিয়েছি। এবার আমরা ব্যবস্থা করছি মানুষের কাপড় দেওয়ারও চেষ্টা করছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি, পাশে স্কুল করেছি, ওইখানে থাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি দাদার তরফ থেকে। এটা কতদিন চলবে? এটা আমার মনে হচ্ছে 10-15 দিন তো চলবে। আপনার নাম আর একটু? আমার নাম প্রমোদ পাসওয়ান, 8 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। দাদা কালকে তো শুভেন্দুদা এসেছিল, হ্যাঁ, তার নির্দেশ মতোই আজকে আজকে শুভেন্দুদা আমাদেরকে যেরকম নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছানোর জন্য, আমরা আজকে সকালে জলের গাড়ি নিয়ে এসে, ট্যাঙ্ক নিয়ে এসে প্রত্যেকের বাড়িতে জল আমরা পৌঁছে দিয়েছি। এবং আপনারা গিয়ে জিজ্ঞাসা করে নিন যে আজকে জলের অভাব এদের কাছে অনেকটাই মিটে গেছে। রান্নাও তো চলছে? রান্না চলছে প্রতিদিনের মতো। আজকে আমরা ভাত, ডাল, আলু, পটল, চিংড়ির ব্যবস্থা করতে পেরেছি আজকের দিনের জন্য। এবং 450-500 লোক যেরকম প্রতিদিন আমাদের এখানে খান, আজকেও একটু পরে শুরু হয়ে যাবে আমাদের খাওয়ানো। দাদা দেখা গেল যে আপনারা যেমন এখানে রিলিফ ক্যাম্প লাগিয়েছেন, ওইখানেও দেখা গেল দুখানা রিলিফ ক্যাম্প হয়েছে, একটা বিধায়কের তরফ থেকে, একখানা নাকি স্থানীয় ক্লাবের তরফ থেকে। কেউ বলছে 1500 লোককে খাওয়াচ্ছে, কেউ বলছে 600 লোককে খাওয়াচ্ছে। ব্যাপারটা ঠিক বোঝা গেল না। বোঝা যাবে না, এটাই স্বাভাবিক। কারণ 1500-600 এটা যদি না যোগ করতে পারে, তাহলে এই যে রিলিফ ক্যাম্পের কেলেঙ্কারি তো এখনও পর্যন্ত ঘটাতে পারেনি, এটা এদের নতুন সংযোজন হবে রিলিফ কেলেঙ্কারি। আর প্রথম কথা, আপনাদের যদি সূত্র থাকে গিয়ে ওখানে দেখে নিন, ওরা ক্যাম্পেও দ্বিধাবিভক্ত। মানুষকে সাহায্য করবার জন্য নিজেরা আলাদা, নিজেরা এক হতে পারে না। এই অবস্থায় ওরা মানুষের সেবা কী করে করবে, এটা খুব স্বাভাবিক কথা। আর খুব শীঘ্রই আপনারা কিছুদিনের মধ্যে নিজেদের মধ্যে দোষারোপ শুরু হবে ওদের, দেখবেন এ এত টাকা রিলিফের জন্য চুরি করেছে, ও অত টাকা রিলিফের নামে চুরি করেছে। 1500 জন মানুষ এফেক্টেড নয়, তাহলে 1500 মানুষের সেবা দেওয়ার দরকার। আর দরকার কিসে? আর সব থেকে বড়, যাকে আমরা বলি গ্রাউন্ড জিরো, যেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে মিথেন গ্যাস ভেতর থেকে চার্জ করে ওপরের মাটিকে ভেঙে দিয়েছে, যা আপনারা রোজ দেখাচ্ছেন, আমরা সেই জায়গার ওপর বসে আছি। সেখানে কোনো রিলিফ ক্যাম্প নেই, সেখানের লোকের মানুষের জন্য কিছু করার নেই, শুধুমাত্র রিলিফ ক্যাম্প করছেন নিজেদের ক্যাডারদের নিয়ে আর কেলেঙ্কারি করবার জন্য। আপনার নাম? আমার নাম মণিমোহন ভট্টাচার্য, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন জেলা সভাপতি, হাওড়া জেলা।